বাবার সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে, একটু বাবার সাথে কথা বলাই দিবা? বাবা আসলে ওই যে ডাক্তার একটা ওষুধ দিয়েছে তো, ওই ওষুধটা খাওয়ার পর বাবা ঘুমিয়ে পড়েছে। তোর ছেলের কাছে যদি একটা কথা বলিস তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমার তো ওই যে ওষুধটা শেষ হয়ে গেছে, আজকে কি আমার ওষুধটা এনে দিবা? আর যদি আমার কিছু টাকা দাও তাহলে আমি দোকানে যাই নিয়ে আসতে পারো। এই বুড়ের বাচ্চা, কি বললি তুই? কেমন আছো তোমরা? বাবা কেমন আছে? হ্যাঁ, আমরা খুব ভালো আছি, আর বাবা তো ভীষণ ভালো আছে। হ্যাঁ, টেনশন করো না, বাবা ঠিক মতো ওষুধ খাচ্ছে। আমি আছি না, আমি থাকতে এত কিসের চিন্তা তোমার? তোমার বাবা মানে তো আমার বাবা, তাই না? আমি একদমই চিন্তা করি না, আমি বিদেশে বসে একদম নিশ্চিন্তে আছি। কেন জানো? কারণ আমি খুব ভালো করে জানি যে আমার লক্ষ্মী বউটা আমার বাবার খুব খেয়াল রাখে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, বাবা কি ঠিকঠাক ডায়াবেটিসের ওষুধ নিচ্ছে? বাবার ডায়াবেটিসটা কি কমেছে? আরে এইটা নিয়েও তুমি চিন্তা করো না, বাবার ওষুধ আমি ঠিক মতো দিচ্ছি। শোনো, এত টেনশন করলে তুমি কাজ করতে পারবা না। তুমি কাজে মন দাও, তুমি আস্তে আস্তে বাবা সুস্থ হয়ে যাবে, আর দেখবা ওষুধ খাওয়াই লাগবে না। আচ্ছা শোনো না, বাবার সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে, একটু বাবার সাথে কথা বলাই দিবা? বাবা আসলে ওই যে ডাক্তার একটা ওষুধ দিয়েছে তো, ওই ওষুধটা খাওয়ার পর বাবা ঘুমিয়ে পড়েছে। আচ্ছা তুমি যদি বলো বাবাকে আমি ডেকে দিই। আরে না না, বাবাকে ডাকতে হবে না, বাবা বরঞ্চ ঘুমাক, আমি পরে এক সময় কথা বলে নেব, ঠিক আছে? আচ্ছা তুমি নিজের খেয়াল রেখো, আর বাবারও খেয়াল রাখো, রাখছি। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আই বুড়ো, ঠিক মতো পরিষ্কার কর, পরিষ্কার কর। আর শোন, তোর ছেলের কাছে যদি একটা কথা বলিস তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমি। বৌমা, আমার তো ওই যে ওষুধটা শেষ হয়ে গেছে, আজকে কি আমার ওষুধটা এনে দিবা? আর যদি আমার কিছু টাকা দাও তাহলে আমি দোকানে যাই নিয়ে আসতে পারো। এই বুড়ের বাচ্চা, কি বললি তুই? হ্যাঁ, বৌমা? কিসের বৌমা? তুই হচ্ছিস এই বাড়ির চাকর, বুঝতে পেরেছিস? আর কি বললি তোর ওষুধ শেষ হয়ে গেছে? তাতে আমি কি করব? তোর ওষুধ কেনার জন্য কি আমি টাকা জমিয়ে রেখেছি? হ্যাঁ, বেশি কথা বলছিস। তুই হচ্ছিস এই বাড়ির কাজের লোক, কাজের লোকের মতো থাকবি। শোন, তোর টাকার প্রতি অনেক লোভ, তাই না? হ্যাঁ, এখন তো তোকে 2 বেলা খেতে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি করলে না 1 বেলাও খেতে দিব না, না খাইয়ে রাখবো। করতেছি ম্যাডাম, আমি সব কাজ করব ম্যাডাম। ইস, বলতেছে তার ওষুধ লাগবে। তুই যে 2 বেলা খেতে পারছিস এটাই তো বেশি। আর ওষুধ, এটা তো তোর জন্য বিলাসিতা। এই, তোর ছেলে কি তোর জন্য টাকা পাঠায়? টাকা সব আমার জন্য পাঠায়। আমার স্বর্ণ গয়না কিনা লাগে এর জন্য, আমার কি লাগবে না লাগবে সেটা ওর দেখার দায়িত্ব, তোকে দেওয়ার জন্য টাকা পাঠায় না। আর শোন, তোর সাথে যে আমি এইভাবে কথা বলি আর তোকে যে আমি বাড়ির কাজ করাই, তুই যদি এইসব কথা তোর ছেলের কাছে বলিস তাহলে 3 বেলা খাবারের সাথে বিষ মিশিয়ে দিব, বুঝতে পেরেছিস? না না বৌমা, এই, তাড়াতাড়ি কাজগুলো শেষ করে তাড়াতাড়ি বাজারে যা, যা। কেমন আছো? আচ্ছা শোনো না, আমার না বাবার সাথে বেশ কথা বলতে ইচ্ছে করছে, একটু বাবাকে ফোনটা দিবা? কি, তুমি বাবার সাথে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বাবা, বাবা এদিকে আসেন, আপনার ছেলে আপনার সাথে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসেন। এই বুড়া, একদম ছেলের সাথে ন্যাকামি করবি না। আমি যে কি করতে পারি তুই ভালো করেই জানিস। যদি কোনো ফালতু কথা বলিস তাহলে তোর খবর আছে। আমার ছোট ভাই আছে না, তোকে এমন মার দিবে কোমর নিয়ে না নড়তে পারবি না, ঠিক আছে? তোর ছেলে যা বলবে সবকিছু ঠিক আছে বলবি আর হ্যাঁ হ্যাঁ বলবি, ঠিক আছে?
হ্যালো বাবা, কেমন আছো তুমি? তোমার শরীরটা এখন কেমন? আরে বাবা, আমি খুব ভালো আছি। কোমর একটু ব্যথা পেয়েছি। তুমি কোমরে ব্যথা পাইছো? কোমরে ব্যথা পাইছো কেমনে? না বাজান, ওই ঘুমের কারণে হয়তো কোমরের একটু ব্যথা হয়েছে। তুমি কোনো চিন্তা করো না। আর তোমার বৌমা তোমাকে ঠিকঠাক মতন ওষুধপত্র দিচ্ছে তো? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ বাজান, না আমি খুব ভালো আছি। বৌমা আমার এই ওষুধ পানি সব কিছু ঠিকঠাক দেয়। তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না বাজান। বাবা, তুমি এই নিয়ে একদম টেনশন করবে না। আমি তোমার বৌমাকে আজকে বলে দিচ্ছি, সে তোমাকে আজকেই ডাক্তারের কাছে নিয়ে যাবে। তুমি শুধু নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবা। আচ্ছা বাবা, ঠিক আছে, ফোনটা তোমার বৌমাকে দাও। আচ্ছা, তুমি নিজের খেয়াল রাখো বাজান। হ্যালো রিমা, বাবার যে কোমরে ব্যথা পেয়েছে সেই ব্যাপারে তো তুমি আমাকে কিছুই জানাওনি। তুমি আজকের মধ্যে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর কি হয় না হয় সেটা আমাকে জানাবে। আরে ডক্টর বলেছে মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে, আবার কি দরকার আছে ডাক্তারের কাছে নেওয়ার বলো? রিমা, আমি তোমাকে একবার বলেছি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, আর কি হয় না হয় সেটা আমাকে জানাতে। এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। এখন রাখি। আমি ওনার রিপোর্টটা দেখলাম। উনি কোমরে খুব ভালোভাবেই আঘাত পেয়েছে, যার কারণে তার মেজরের হাড্ডিটা অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। এটার জন্য ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। অপারেশন না করলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। আচ্ছা, অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নেই? এই কোমরের হাড়ের অন্য কোনো ট্রিটমেন্ট নেই? যদি থাকে তাহলে আমাকে বলতে পারেন। না, এই ছাড়া কোনো উপায় নেই, অপারেশন করাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন বাসায় যাই। আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে তারপর আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আর হ্যাঁ, আপনি ভারী কোনো কাজ করবেন না, নিজের প্রতি খেয়াল রাখবেন। এই যে নিন। চলো। আরে তুমি? সারপ্রাইজ। সারপ্রাইজ মানে? এটা আমার জন্য? কেন, আমি তোমাকে সারপ্রাইজ দিয়েছি, তুমি খুশি হওনি? এটা তো মাত্র শুরু, সামনে তোমার জন্য আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। কি? আমার জন্য আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে? আচ্ছা বলো না, আমার তো সারপ্রাইজের কথা শুনে আমি অস্থির হয়ে যাচ্ছি। বলো না কি সারপ্রাইজ? আরে বলছি, একটু অপেক্ষা করো। তার আগে একটা কথা বলো তো, তোমার অ্যাকাউন্টে কয় টাকা আছে? কেন হঠাৎ করে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে তুমি জানতে চাচ্ছ কেন? আহা, বললাম না সারপ্রাইজ দিব, সেটার জন্য প্রয়োজন। বলো কয় টাকা আছে? ও, এই ধরো আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকার মতো আছে। 20 লাখ টাকা আছে না? তুমি এক কাজ করো, তুমি সেই টাকাটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। তোমার অ্যাকাউন্টে দিব মানে? আরে আমার দুষ্ট বউ কিচ্ছু বোঝে না। তোমার না মাত্র বললাম তোমার জন্য সারপ্রাইজ আছে, এখন তো বলতেই হবে। তোমার জন্য 5 কাঠা জায়গা কিনেছি, সেটার বুকিং আজকে, আর আমি তাদের বলেছি আজকের মধ্যে টাকা পাঠাবো, সেটার জন্য টাকা দরকার। কি বলছো? তুমি আমার নামে জমি কিনেছো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। চেক করো। হ্যাঁ এসেছে। আর শোনো না, ঘরে কিছু ক্যাশ টাকা আছে 5 লাখের মতো, এটা ঘরেই পড়ে আছে। তার চেয়ে বরং তোমাকেই দিই, এটা কাজে লাগবে, কি বলো? আচ্ছা আমি নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি দুলা ভাই, শুধু বোনরে সারপ্রাইজ দিবেন? হ্যাঁ, আমরা সারপ্রাইজ দিবেন না নাকি? ওরে আমার ছোট্ট শালাটা রে, তোমার জন্য আমি এত বড় সারপ্রাইজ রেখেছি, তুমি দেখে একদম অবাক হয়ে যাবে। হ্যাঁ সত্যি? একদম সত্যি। এই যে 5 লাখ টাকা। যাক, কমপ্লিট হলো। তাহলে এখন সারপ্রাইজের পেলা। তো সারপ্রাইজ আমি দেখি। এটা কি আমার জমি দলিল? আপা, দুলাভাই তো তোকে ডিভোর্স দিছে, এটা তো ডিভোর্স লেটার। কি বলতেছিস? ডিভোর্স লেটার মানে? তুমি আমার ডিভোর্স দিতেছো কেন? তুমি আমার গায়ে হাত তুললে? তোর গায়ে কেন হাত তুলেছি?
সেটা জানতে চাস? তার আগে বল আমার বাবা কোথায়? তোমার বাবা কোথায় আমি কিভাবে বলবো? এই বাড়ি ছেড়ে তোমার বাবা চলে গেছে। আমি তো তোমাকে বলেছি তোমার বাবাকে হসপিটালে ভর্তি করানোর পর আর আমি তোমার বাবাকে খুঁজে পাই নাই। আরে তুই তো কখনো আমার বাবাকে হসপিটালে ভর্তি করাসনি, বরঞ্চ তুই আর তোর এই ভাই মিলে আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিস। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? আমি যেই টাকা আমার বাবার চিকিৎসার জন্য পাঠিয়েছি তুই সেই টাকা দিয়ে শপিং করেছিস, তোর এই ছোট ভাইকে আইফোন কিনে দিয়েছিস। শোন, আমি যদি চাই না তোদের এই দুই ভাই বোনকে লুটপাটের মামলা দিয়ে এখনই জেলখানায় পড়তে পারি। আজকে রাস্তায় আসার সময় বাবার সাথে যদি আমার দেখা না হতো তাহলে হয়তো আমি কিছুই জানতাম না। আমি কালকের মধ্যে বাবা বাজান, বাবা তুই আইছা বাজান? আর তোমার এই অবস্থা কে করেছে? বাজান, তুই বিদেশ যাওয়ার পর থেকে তোমার এই অবস্থা বাজান। তোর বউ আমার ঠিক মতো খাবার দেয় না, আমি কোনো কিছু কইলে আমার ওষুধ কিনে দেয় না, আর তোর কাছে এগুলো সব কিছু আমার কইতে না করছে। যদি আমি কই তাহলে তো আমার বাইরে বলাই। বাবা, তুমি এতদিন ধরে অত্যাচার সহ্য করছো সব মুখ বুঝে, একটা বারের জন্য আমাকে জানাওনি কেন? ব্যাস, অনেক হয়েছে। বাবা চলো আমার সাথে। না, আমি খুঁজাম না বাজান। তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি। আমার বাইরে হলো বাজান, আমি যাব না বাজান। বাবা, আমি তো তোমার সাথে আছি, তাই না? তোমার কোনো ভয় নেই, তুমি চলো চলো আমার সাথে। মানে 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 বলছি। বাবা এদিকে আসো তো একটু। কি বেশ অবাক লাগছে তাই না? ভাবছিস আমি আমার বাবাকে কোনোদিন খুঁজে পাবো না? আরে তোকে তো আমি বিশ্বাস করে আমার বাড়িতে রেখে গিয়েছিলাম, কিন্তু তুই কি করেছিস? আমার বাড়িতে আমার বাবাকে দিয়ে কাজ করিয়েছিস। আজকে তোর কারণে, তোর কাজ করতে গিয়ে আমার বাবা কোমরে ব্যথা পেয়েছে, কিন্তু তুই আমাকে কি বলেছিস? বাবা ঘুমের কারণে কোমরে ব্যথা পেয়েছে। একটাবার লজ্জা করলো না তো? আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাবা হতো, তুই কি এই কাজটা করতে পারতি? আমি এইসব নাটক সাজাতে বাধ্য হয়েছি, কারণ আমি শুরু থেকে জানতাম আমি যদি আগেই তোকে বলতাম যে বাবার সাথে আমার দেখা হয়ে গিয়েছে, তাহলে তো তুই আমার টাকা কখনো ফেরত দিতি না। আমি খুব ভালো করে জানতাম যে তোরা দুইজন একটা লোভী। এর জন্যই জমির লোভ দেখিয়ে আমার পরিশ্রমের টাকা তোর কাছ থেকে আমি আদায় করেছি। আর যদি তোরা বাঁচতে চাস তাহলে এখন আমার বাড়ি থেকে বের হ। যা। দেখো, আমি মানতেছি আমি অনেক বড় ভুল করেছি, আমার অন্যায় হয়েছে। আমি আসলে ভুল কাজ করেছি, আমার শ্বশুরের সাথে অনেক অন্যায় করে। আমাকে তুমি ক্ষমা করে দাও। এই ধরনের অন্যায় আমি আর কোনোদিন করব না। আমি তোমাকে কথা দিতেছি, এরকম আমি করব না কোনোদিন। আমাকে এই বাড়ি থেকে বের করো না প্লিজ। আমি কোথায় যাব? আমাকে তুমি মাফ করে দাও। একদম ছবি না, আমাকে একদম ছবি না। আজকে আমি যদি তোরে মাফ করে দেই না, তাহলে আমার আল্লাহ কোনোদিন তোকে মাফ করবে না। আমার নিষ্পাপ বাবার সাথে তুই যা করেছিস, আমি কোনোদিন তোকে মাফ করবো না। শোন, তোকে একটা কথা বলে দিই, বাবা মা হচ্ছে সন্তানের ছায়া, আর সেই ছায়াটা যদি না থাকে না, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু অর্থহীন। ঘাড় ধাক্কা দিয়ে বের করে রাখে আমার চোখের সামনে থেকে। এখন যা যা। বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমি আসলে তোমার কোলাঙ্গার সন্তান, আমি কখনো তোমার খেয়াল রাখতে পারিনি। তুমি এত অত্যাচার সয়েছ, কখনো তো আমাকে কিছুই বলনি বাবা। বাবা বাবা বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি এখন থেকে দেশেই থাকবো, আমি আর বিদেশ যাব না। আমি আর বিদেশ যাব না, আমি এখন থেকে দেশেই থাকবো বাবা। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।